বিরোধী মত দমনে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহারের কারণে রাজধানীতে তেমন জোরালো আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি। এমন বাস্তবতায় দুই মহানগর কমিটিকে শক্তিশালী করে আবারও রাজপথে নামতে চায় দলটি। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা বলছেন, বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে নতুন কমিটিতে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 28 অক্টোবর পরবর্তী 7 জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত এক দফা দাবি আদায়ে সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো রাজপথে সরব থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত তৎপরতায় রাজধানীর রাজপথে তেমন দাঁড়াতেই পারেনি আন্দোলনের নেতৃত্ব দেয়া দল বিএনপি। 7 জানুয়ারির নির্বাচনের পর জনগণের শক্তিকে কাজে লাগিয়ে আবারও রাজপথে সরব হতে চান দলটির নেতাকর্মীরা। দলের নেতারা বলছেন, আগের যে কোনো সময়ের চেয়ে এখন তারা আরো বেশি শক্তিশালী, উজ্জীবিত। নির্যাতন তো আমাদের উপর অনেক হয়েছে, তারপরে আমি মনে করি আমাদের নেতাকর্মীরা তাদের মনোবল ভাঙেনি, বরং আমাদের ইমানি শক্তি, দলের প্রতি আমাদের ভালোবাসা সেটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ আমাদের সাথে বলে, হ্যাঁ কীভাবে বললেন জনগণ আমাদের সাথে, কীভাবে বলি, যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তারা কিন্তু কেউ কেন্দ্রে যাননি। তো এই জনগণের যে ভালোবাসা, জনগণ আমাদের প্রতি যে জনগণের যে সমর্থন, এতে আমাদের মানসিক শক্তি আমি মনে করি আরও বৃদ্ধি পেয়েছে। মহানগরের নেতারা বলছেন, সামনের আন্দোলন সংগ্রামের ফসল ঘরে তুলতে অতীত আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করতে নেওয়া হয়েছে উদ্যোগ। যারা যোগ্য, যারা সাহসী, যাদেরকে দিলে সংগঠন ভালো কাজ করবে তাদেরকে আমরা এখানে মূল্যায়ন করব। আর যারা টোটালি মাঠে ছিল না তাদেরকে টোটালি বাদ দিয়ে দেবো। এবং সে যেই হোক না কেন, এই জায়গায় কোনো রকম কোনো এক্সকিউজ করার কোনো সুযোগ নেই। অতীতের ভুল ত্রুটি শুধরে নতুন করে আন্দোলন গড়ে তোলার কাজ চলছে বলেও জানান মহানগরের নেতারা। অবাধ সুষ্ঠু নির্বাচনে যেটা দাবি আমাদের, সেই দাবির জন্য আমাদের আন্দোলনের যে কর্মসূচি, এই বিষয়গুলি নিয়ে আমাদের হাইকমান্ড অলরেডি কাজ করছে। এবং তার ভিতরে আমরা সাংগঠনিক যে কার্যক্রমগুলি রয়েছে, যেখানে আমাদের দুর্বলতা ছিল, সেই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা যাতে আরও সুসংগঠিত হয়ে আমরা মাঠে নামতে পারি এবং আমাদের দাবি আদায় করতে পারি, মানুষের জনগণের দাবি অধিকার আদায় করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। একটি কথা মনে রাখতে হবে, আমরা হচ্ছি নিরস্ত্র, আমাদের কাছে কোনো অস্ত্র নেই। আর প্রশাসন বা আওয়ামী লীগের লোকজন তারা অস্ত্র নিয়ে আমাদেরকে উপর হামলা করেছে, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে, মারছে, হত্যা করেছে, গুম করেছে। এত নির্যাতনের পরে তো আমাদের দল ইনশাল্লাহ এখন আমরা রাজপথে সমাবেশ, মিছিল, মিটিং করতে সক্ষম। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে 26 এপ্রিল নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সমাবেশ হওয়ার কথা থাকলেও তীব্র তাপদাহের কারণে কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।